তাইলে আপনি কেমন মুসলমান? অথচ ডাইরেক্ট কোরআনে আয়াত নাযিল হয়েছে যে নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই। বেচা কিনা বন্ধ করো, ব্যবসা বাণিজ্য বন্ধ করো। ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার দিন যখন আযান দিবে মুয়াজ্জিন, সাথে সাথে জুমার উদ্দেশ্যে তুমি রওনা দাও। তাই উলামায়ে কেরাম বলছেন আযানের সাথে সাথে দুনিয়াবিক যে কোনো কাজ নিষিদ্ধ, ব্যবসা বাণিজ্য দুনিয়াবিক কাজ। হ্যাঁ, আপনি জুমার জন্য প্রস্তুতি নিচ্ছেন, উযু করতেছেন কিংবা বাথরুমে গেলেন, এগুলো জায়েজ, কারণ আপনি জুমার জন্য প্রস্তুতি শুরু করে দিলেন। তবে সবচেয়ে উত্তম আযানের আগে আগে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আযানের সাথে সাথে মসজিদে গমন করা। সবার আগে যারা আসবে ফেরেশতারা স্বর্ণের কলম এবং রূপার খাতা নিয়ে নাম লেখা শুরু করে দেয়। আমরা দেখতেছি না ফেরেশতারা আমাদের নাম অলরেডি লিখে ফেলেছে। কে সবার আগে আসলো, এরপরে কে আসলো, এরপরে কে আসলো, এই খাতাটা আল্লাহর দরবারে পৌঁছে যাবে। এবং ইমাম যখন মিম্বারে উঠে যায় তখন খাতা ক্লোজ হয়ে যায়। এরপরে আসলে তাদের ওই খাতার মধ্যে তাদের নাম থাকে না। এবং যাদের নাম যত আগে থাকবে তারা তত বেশি ফজিলত পাবে জুমার দিনের। ফেরেশতারা আমাদেরকে ঘিরে রাখলো, আল্লাহর দরবারে আমাদের জন্য দোয়া করতেছে, আল্লাহুম্মা গফির লাহুম, আয় আল্লাহ আপনি এদেরকে ক্ষমা করে দেন জুমার উসিলায়। এই দুয়ার ভাগীদার হব। আগভাগে মসজিদে এসে বসতে পারলে, আসলাম একদম শেষে সবার আগে ফালিয়ে গেলাম, আপনি দোয়া থেকে মাহরুম হয়ে যাবেন। এমনকি হতে পারে আপনার ইবাদত আল্লাহর অপছন্দ হলে ওই ইবাদত আপনার মুখে মারতে পারে। আল্লাহ তাআলা আপনার ইবাদতের মুহতাজ নয়। আমরা কেউ আল্লাহর ইবাদত না করলে আল্লাহর উলুহিয়ত এক মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য ক্ষয় হবে না। আল্লাহ ইলাহ, আল্লাহ এমনিতেই ইলাহ, আল্লাহ কারো মুহতাজ নয়। আমরা সবাই আল্লাহর মুহতাজ। তাই অন্তত জুমার দিনে আমরা একটু ত্যাগ দিব, স্যাক্রিফাইস করব, যেন আমার চলাফেরা জুমার দিনের যে তাড়াহুড়া যেন আল্লাহর মসজিদের জন্য কোনো বেয়াদবিমূলক না হয়ে যায়, সেদিকে আমরা লক্ষ্য রাখব। একটা দিন জুমার দিন সপ্তাহে যদি আমরা ত্যাগ না করি তাহলে কিভাবে আল্লাহর জান্নাতের আশা আমরা করব? হাদিস শরীফে এসেছে জুমাবারের দিনে এবং রাতে বেশি বেশি রাসূলের শানে দরুদ পেশ করো। জুমাবারের ফজিলতের মধ্যে এই একটা আমল আছে। জুমাবার আমরা কি কি কাজ করতে পারি? বেশি বেশি রাসূলের শানে দরুদ পেশ করা, জুমার জন্য আগেভাগে বাহির হওয়া, প্রস্তুতি নেওয়া, জুমার নামাজ আদায় করা, খুতবা শোনা। এরপরে সূরা আল কাহফ, একটা সূরা আছে সূরা আল কাহফ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ ফরমাইছে জুমার দিন যারা সূরা কাহফ তেলাওয়াত করবে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাদেরকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। অন্তত পুরা সূরা পড়তে না পারলে শেষের রুকু, শেষের 10 আয়াত ভালো করে পড়া। সূরা কাহফ আমরা ছাত্র জামানা থেকে জুমার দিনে এই সূরা কাহফের তেলাওয়াতের অভ্যস্ত। সূরা কাহফ সবাই তেলাওয়াত করবেন, জুমার নামাজের আগে পড়েন বা পরে পড়েন, জুমার ফজরের নামাজের পরে পড়েন প্রয়োজনে। জুমার দিন মোটামুটি জুমার দিনের আমল সূরা কাহফ তেলাওয়াত করতে হবে। দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবো। দাজ্জালের ফিতনা আমাদের চতুর্পাশ দিয়ে গ্রাস করে আছে, আমরা উপলব্ধি করতে পারতেছি না, আমরা বুঝতে পারতেছি না দাজ্জালের ফিতনা আমাদেরকে কিভাবে গ্রাস করছে। এই যে বিভিন্ন অশ্লীলতা, বেহায়াপানা, ইন্টারনেট, বিভিন্ন ইউটিউব, ফেসবুক, এগুলো সব দাজ্জালের ফিতনার একটা অংশ। এখানে কিছু ভালো আছে আমরা মানি, কিন্তু খারাপের সংখ্যা বেশি। ভালো থাকলে 30%, খারাপ আছে 70%। তো ওই 30%-এর লোক দেখিয়ে ওই 70% খারাপে আমাদেরকে গ্রাস করে বসতেছে। তাই এগুলো থেকে যথাসম্ভব যতটুকু প্রয়োজন অতটুকু ব্যবহার করা, প্রয়োজনের বাহিরে এসবের ব্যবহার থেকে বেঁচে থাকা, নিজেকে রক্ষা করা। এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য বেশি বেশি সূরা কাহফের তেলাওয়াত করতে হবে।